সদরের অষ্টদার বাজার আমরা, ঠিক আছে? আমাদের অষ্টদার বাজার এটাও বলছে মৌসিং সুর। ভাই ব্রাজিল না আর্জেন্টিনা? আমি ভাই একটাই স্যার। কোনটা? ব্রাজিল ভাই আর্জেন্টিনা। আর্জেন্টিনা? আরে ভাই আমার নিজের দল। প্রকৃতির অপার লীলাভূমি সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশের গ্রাম অঞ্চলের জনপদ। মাঝে মাঝে মনে হয় এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি, এক অপার সৌন্দর্য, এক অদৃশ্য অজানা কোনো এক গায়ে নিজেকে হারিয়ে ফেলি, যেন কেউ খুঁজে না পায়। তো সেরকমই একটি ভালো লাগা গ্রামে আজকে যাচ্ছি। এই গ্রামটিতে যাওয়ার সময় আমার মন মুগ্ধ হয়ে যায়। মনে হয় এইদিকে আশেপাশে যদি কিছুদিন থাকতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি অষ্টদার গ্রামে। এটি মূলত হচ্ছে ময়মনসিংহ শহর থেকে পশ্চিমে অবস্থিত। ময়মনসিংহের শেষ সীমানাও বলা চলে এই জায়গাটিকে। তো যেতে যেতে আপনারা দেখবেন প্রাকৃতিক নানান ধরনের দৃশ্য, এবং এখানে অষ্টদার বাজারে খুবই মনোরম পরিবেশ, এবং বিশেষ করে গ্রামের মানুষগুলো কতটা সহজ সরল সেগুলোই আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন। না ভাই, ভাই কত সাইন কোন? হ্যাঁ, কত সাইন কোন? ভালো, অনেক বেশি দাদা আসে দাম চাচ্ছেন ভাই। দাদা আসে দাম চাচ্ছে 450 দাম হয়ে গেছে। তাহলে রয়ে গেছে কোন? দর্শক, 650 টাকা উনি বলছেন এই হাঁসটার দাম হয়েছে। সেটা আমার কাছে মানে বিশ্বাসযোগ্য মনে হলো না। তো আমি তাকে 400 অ্যারাউন্ড, মানে 400 450 এরকম হলে এই হাঁসটা আমি নিতাম। আমার কাছে মনে হয়েছে এটাই হয়তোবা মানসম্মত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মরিচের বাজার। মূলত এটি গ্রাম অঞ্চল হওয়ার কারণে এখানে গ্রাম থেকে উঠে আসা টাটকা শাকসবজি পাওয়া যায়। যেমন নাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে করলা রয়েছে, প্রচুর পরিমাণে করলা এবং মরিচ, এইগুলো কিন্তু পাইকারি দরে এখানে বিক্রি হচ্ছে, মানে নিলাম আকারে এখানে বিক্রি হচ্ছে। দর্শক দেখুন, এই সামনে একটা স্তূপ, যেখানে কতটুকু হবে সেটা আমার ধারণা নেই। আর এই লোকটি এখানে কিন্তু মানে উপরে উঠে তারপর এটা উনি সুন্দরভাবে বোঝাচ্ছেন। কয় মন হবো, কয় মন হবো আনুমানিক? এই ভাই, কয় মন হইতে পারে না? দর্শক, গ্রামের মানুষগুলো একেবারেই নিতান্তই সাদা সিধা মনের মানুষ। তারা ক্যামেরা দেখে বারবার সামনের দিকে আসছিল এবং নানান ধরনের প্রশ্ন করছিল। দর্শক, এটা যেহেতু পাইকারি বাজার আপনাদেরকে দেখাচ্ছি, এখানে মূলত প্রান্তিক পর্যায়ের যে সমস্ত কৃষকরা রয়েছে তারা এগুলো নিজে উৎপাদন করে তারা কিন্তু এই ধরনের বাজারে বিক্রি করেন, এবং যথেষ্ট পরিমাণে তারা কিন্তু তাদের যে প্রোডাক্ট বা পণ্য, সেই পণ্যের মূল্য পান না। বিশেষ করে যারা এই গ্রামের প্রান্তিক লেভেলের লোকদের কাছ থেকে এই সমস্ত পণ্যগুলো ক্রয় করে থাকেন, তারা বিভিন্ন বড় বড় বাজার বা দেখা যায় শহর অঞ্চলে এগুলো নিয়ে বিক্রি করেন। মূলত তারাই কিন্তু এর লভ্যাংশটা বেশি পেয়ে থাকেন। তো এখানে আমরা জানতে পারলাম মরিচ বিক্রি হচ্ছে কেজি দর হিসাবে, যদি আমরা হিসাব করি তাহলে 15 থেকে 18 টাকা। অবশ্যই আমরা বাজার থেকে কিন্তু একই মরিচ 30 টাকা কেজি ক্রয় করলাম, তাহলে দেখুন পার্থক্য কতটুকু।
দর্শক, এটা হচ্ছে বেগুনের আড়ত। এখানে বিভিন্ন কোয়ালিটির বেগুন আপনারা পেয়ে যাবেন। তো এই ধরনের বেগুন আমার খুব প্রিয়, কারণ হচ্ছে এটা ভাজি করে বা বড়া খেতে আসলেই খুবই সুস্বাদু লাগে। যারা গ্রামকে ভালোবাসেন এবং আমার মতো গ্রামে ঘুরতে পছন্দ করেন, সোজা কথা হচ্ছে প্রাকৃতিক যে সমস্ত বৈচিত্র্যময় পরিবেশ রয়েছে সেগুলো যাদের দেখতে ভালো লাগে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। আর আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি, যেগুলো মূলত হচ্ছে আপনাদেরকে একাধারে বিনোদন এবং পাশাপাশি তথ্যবহুল বিভিন্ন বিষয় আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো সেই জন্য আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলো দেখার জন্য আহ্বান জানাচ্ছি। নাম কোন লাগে তো? আমরা তো দেশের নাগরিক ভাই, আমরা তো সদর অষ্টদার বাজার আমরা, ঠিক আছে। আমাদের অষ্টদার বাজার এটা বলেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা, ঠিক আছে। এটার নাম হলো ভোজর ভাই, খালি ছালা বেচে, খালি ছালা বেচে। সালাম আছে? হ্যাঁ, খালি খালি ছালা বেচে। আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি আর আমি খালি পকেট মারি। এই, এই যে হ্যাঁ, হ্যাঁ? ছালা বেচে না। না, উনি বলতেছে পকেট পরে নাকি? পকেট মারি দিয়ে দিবেন। দান্দায় চলে, দান্দায় চলে। পকেট ভাই, এটা দান্দায় চলে। জীবন নাই দেবা একটা দান্দা দান্দা ছাড়া জীবন আছে? ঠিক আছে ভাই, পকেট মারি ঠিক আছে ভাই। পকেট না মারলে টাকা কোথেকে আছে? হ্যাঁ। ঠিক আছে না? কোন দল করেন ভাই, ব্রাজিল না আর্জেন্টিনা? আমি ভাই একটাই করি। কোনটা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আরে ভাই, আমার নিজের দল আর্জেন্টিনা। ঠিক আছে, কোনটা ভাই? একই একই সব একই। তো জিতবো বিশ্বকাপ জিতবো। গ্রামের মানুষগুলো আসলে খুবই সহজ সরল হয়ে থাকে এবং আন্তরিকতায় ভরপুর থাকে। সেগুলো হয়তো আপনারা এতক্ষণ ভিডিও দেখে বুঝতে পারলেন। তো ক্যামেরা দেখে অনেকেই কিন্তু আগ্রহ ভরে তাকে ভিডিও করার জন্য অনুরোধ জানাচ্ছিলেন। তো এই লোকগুলো আসলে তারই আওতায় পড়ে। গাইস, এখানকার মানুষগুলো আসলে খুবই রসিকপ্রিয়, মজাদার মানুষ। তো এখানে এসে ভালোই লাগলো। এটা মূলত হচ্ছে অষ্টদর বাজার। তো আজকে আপনাদেরকে দেখালাম মূলত এই যে কী বলে কাঁচা বাজার, বিশেষ করে মরিচ এবং সবজি যে সমস্ত বাজার রয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।